তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ লাইফ রাইডস। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে কি বলে রাইডে গেলে কি কি দরকার পড়ে, এসেনশিয়াল কি কি দরকার পড়ে না, আমি কি কি করেছি বাইকে। হ্যাঁ, গাড়িটা আজকে অবস্থা একটু খারাপ আছে, একটু নোংরা আছে, কারণ 2-3 দিন ধরে কন্টিনিউসলি বৃষ্টি পড়ে গেছে। আর কালকে বিশ্বকর্মা পুজোও ছিল, তাই জন্য দেখতে পাচ্ছি মালা লাগানো আছে গাড়িতে, পুজো দিয়েছিলাম। তো তোমাদেরকে কয়েকটা এসেনশিয়াল জিনিস দেখিয়ে দিয়ে যেগুলো বাইকে করেছি আর ফিউচারে দরকার পড়তে পারে বাই চান্স। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা এই এই যে জিনিসগুলো লাগানো আছে, এগুলো জিনিস এইটা পেছনে স্যাডেল স্টে, তারপরে টপ র্যাক আর ব্যাক রেস্ট, এগুলোর ভিডিও তোমরা ফার্দার দেখতে পারবে কোথায় কীভাবে লাগিয়েছি। শুধু হ্যাজার্ড যেটা লাগিয়েছি আর কি বলে ক্র্যাশ কেজ যেটা, এই দুটো যেটা লাগিয়েছি, এই দুটো তোমার কি বলে ভিডিও প্রপার আমি বানাতে পারিনি, তার জন্য এখন আপাতত ফার্দার বলে দিচ্ছি কী কী আছে, কিন্তু পরে এই ভিডিওটার পরে তোমরা দেখতে পারবে যে কী করে এইগুলো লাগিয়েছি, এক এক করে তোমরা সব কিছু দেখতে পারবে। তো এখানে সাইডে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছি, এটা একটা লোকাল ক্র্যাশ কেজ, অতটা এক্সপেন্সিভ ক্র্যাশ কেজ না, মানে কোনো জানা ফানা কোম্পানির পার্টিকুলার না, এটা কোনো লোকাল দোকানে ওয়েলিংটনে গিয়ে তোমরা জিজ্ঞাসা করলে ওরা তোমাকে দেখিয়ে দেবে কোথায় কি পাওয়া যায়। হ্যাঁ, আর ওখানে গিয়ে তোমরা দেখবে চশমা পরে একজন বসে থাকে বাঁ সাইডে। হ্যাঁ, তো ওনার কাছে গেলে তুমি সস্তায় পেয়ে যাবে। আমার এটা পড়েছিল 1600। এবার তুমি যার থেকে যেমনি রেঞ্জে লাগাতে পারো সেমনি তোমার ওপরে। আর এটা লাগানোর মধ্যে সবার থেকে বেস্ট জিনিস হচ্ছে, এটা লাগানোর জন্য তোমাকে এক্সট্রা করে কোনো কিছু ক্ল্যাম্প ফিট করতে হয় না। তোমার যে লেগ গার্ডের এই জায়গাগুলো ছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছি, এখানে এই দুটো ফিট হয়েছে, এই দুটো আমার লেগ গার্ডের জায়গা ছিল। আর লেগ গার্ডের প্রপার লেগ গার্ডসগুলো খুলেই এই জিনিসটা ডাইরেক্ট ফিট হয়ে যায়। এই জিনিসটা আর এই সাইডেও তোমার সেমভাবে দু সাইডে ফিট হয়ে যায়, কোনো এক্সট্রা কোনো ক্ল্যাম্প লাগাতে হয় না তোমাকে এটার জন্য। এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যেগুলো কি বলে কোনো ফগি ওয়েদার হোক বা অন্ধকার জায়গা হোক, যেখানে তোমরা স্পেশালি তোমরা গেলে ভাবো যে কোনো একটা এমার্জেন্সি লাইট দরকার পড়ে, তো তার জন্য আমি বাইকে হ্যাজার্ড লাইট লাগিয়েছি। আর আমি যেটা বলছিলাম হ্যাজার্ড লাগিয়েছি, হ্যাজার্ডটা এখানে দেখতে পারো, আমি গাড়ি অন করলাম। এবার গাড়ি অন না করে তোমরা জ্বালাতে পারবো না, আমি তবু গাড়ি অন করার সময় জ্বালালাম। তো এখানে 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলছে, এটার অনেক কটা মোডস আছে। হ্যাঁ, তোমরা এখানে দেখতে পারো এক এক করে মোড দেখাচ্ছি। এটা আর একটা মোড, এটা এমনি করে মোড চেঞ্জ হতে থাকে। তো তোমরা চাইলে এটা লাগাতে পারো। এটা আমার এই মডিউলটা কিনতে শুধু 250 রুপিস লেগেছিলো। আর স্পেশালি আমি একটা দোকানে সাজেস্ট করবো, কিন্তু ওই দোকানটা কি বলে শুধু ওই দোকানে না, সব দোকানেই পাওয়া যায় জিনিসটা। 250 রুপিস লেগেছে। এটার যার থেকে আমি লাগিয়েছি সে কোনো কাটা ছেঁড়া ছাড়াই কোনো ওয়ারেন্টি ভয়েড না করেই ও প্রপার তার টু তার কানেকশন করে দিয়েছে আমাকে। তোমরাও যেখান থেকে লাগাচ্ছ ওখান থেকে তোমরা এটা নোটিস করবে যে তারা যেন কোনো তার বা ওয়্যার বা কোনো রকমের এসেনশিয়াল কোনো পাইপ লাইন বা কিছু না কাট না করে, নাহলে তোমাদের ওয়ারেন্টির ওপরে চাপ করতে পারে। তোমরা লাগাও, ভালো জিনিস। ফগে জ্বালাচ্ছ, এক জায়গায় দাঁড়িয়ে আছো, এমার্জেন্সি স্টপ নিয়ে আসো, তখনই জ্বালাচ্ছ, ঠিক আছে, ওটা ভালো, ওটার জন্য এটা তৈরি। এবার অনেকজনকে দেখেছি আমি সারাক্ষণ জ্বালিয়ে এদিক ওদিক এমনি করে চালাতে থাকে, ওটা পার্সোনালি আমার পছন্দ হয় না। বাট আমি তবুও তোমাদেরকে জানিয়ে রাখছি, লাগাচ্ছি যখন প্রপার কেসে, প্রপার ইনসিডেন্ট হলে বা কোনো কিছুর দরকার পড়লেই তোমরা ইউজ করবে। বিনা কারণে রাস্তায় হ্যাজার্ড জ্বালিয়ে চালাবেন না, এটা খারাপ দেখায়। বাস ফার্দার তোমরা এই ভিডিওতে দেখতে পারবে কী কী আসছে আর কী কী লাগাচ্ছি, এইটা কীভাবে লাগিয়েছি, ওটা কীভাবে লাগিয়েছি। এখানে পেছনে এই ব্যাক রেস্ট আছে, ব্যাক রেস্ট কীভাবে লাগিয়েছি ফার্দার ভিডিওতে দেখতে পারবে। এবার তোমরা এই কন্টিনিউ করতে থাকো আর সামনে দেখতে পারবে কী কী হচ্ছে। তো আমি অভিজিতের কাছে চলে এসেছি। এখানে এসে একটা প্রবলেম দেখা দিয়েছে, কি ওটা অভিজিতই বলবে। আমি গিয়ে টপ র্যাক আর স্যাডেল স্টে কিনতে গেছিলাম, টপ র্যাক উইথ ব্যাক রেস্ট। হ্যাঁ, তো আমি ওয়েলিংটনে গেছিলাম, ওখানে ভিডিও করার সময় পাইনি আর জায়গাও পাইনি, খুব জ্যাম ছিল, তো নিতে পারিনি ভিডিও। তো আমি এই যে টপ র্যাক এনেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েলিংটন থেকে টপ র্যাক কিনে আনা, পুরো পাউডার কোটিং করা টপ র্যাক। হ্যাঁ, তোমরা যদি এগুলো একসাথে কিনতে যাও তাহলে তোমাদের অ্যারাউন্ড কি বলে 3000 সামথিং কিছু একটা, 3-3.5 টাকা মতন খরচা পড়তে পারে কম সম করে। আর যদি তুমি আরও ভালো কিনতে চাও তাহলে ওইগুলো 4-5 হাজার টাকা এমনি করে পড়ে। তো আমি এটা কিনেছি, ওটা 3300 টাকা মতন নিয়েছে। আর এটা নিয়েছি, এটা ঠিক আছে, কিন্তু এই দুটো আমার বাইকের ফিট হবে না, কারণ এই দুটোর এই লেন্থটা এতটা অব্দি পৌঁছাচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো
এটা যদি এখান দিয়ে এই নাটে ফিট করি তাহলে এই জিনিসটা এতটা অব্দি রিচ হচ্ছে না, তার জন্য এটা আমি ভাবছি চেঞ্জ করাবো। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে জিনিসপত্র ঠিকঠাক ফিট হচ্ছে না, তো তাই জন্য ওয়েলিংটন আবার ফেরত এসেছি, যার কাছ থেকে নিয়েছিলাম। তো সে বললো এনার কাছে আসতে। তো সাহেবদা তুমি দেখতে পাচ্ছ উনি একজনের টপ বক্স ফিট করছে, তো ওনার কাছ থেকে লাগাবো। উনি কীভাবে বললো ক্ল্যাম্প দিয়ে এক্সট্রা ক্ল্যাম্পস লাগে ওইগুলো দিয়ে লাগিয়ে দেবে, তবে চার্জেস যা হচ্ছে আমি ফার্দার ডিটেল বলছি। ওইগুলো তো লাগাবোই, তার সঙ্গে আমি একটা ভাইজার কিনলাম আমার বাইকের জন্য। এই ভাইজারটা অনেক চলছে, অনেকজন লাগাচ্ছে দেখছি, কারণ এই জায়গাটা একটু নেকেড লাগে, তো এবার এটা লাগিয়ে নিলে এটা একটু বেটার লাগবে দেখতে। কী বলে অনেক অপেক্ষার পর যে শেষমেশ এইখানে সব মালপত্র চলে এসছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ আলাদা করে এগুলো, এটা কেটে আলাদা করে আমরা লাগাচ্ছি। হ্যাঁ, কারণ N160 প্রপার বোল্ট টু বোল্ট ফিটিং পাওয়া যায় না পার্টসের, তো ওটাই আমরা আলাদা করে কেটে কুটে তারপরে বসার লাগিয়ে অ্যাডিশনালি অ্যাড করে তারপরে কি এটাকে ফিট করছি। তো মানে দাদা ফিট করে দিচ্ছে। তো দাদার এখানে গ্যারাজ আছে তোমার কি বলে ওয়েলিংটনে, এই তো ওয়েলিংটনে পেট্রোল পাম্পের অপোজিট সাইডে দাদার গ্যারাজ আছে, এসে জিজ্ঞাসা করবে সাহেব। তো তোমরা এখানে আসতে পারো, এখানে দাদার নাম সাহেব, তুমি এসে বলবে, সবাই দেখিয়ে দিতে পারো দোকান। এটা কি করছিস? এটা বুলবারিন হতে যাচ্ছে, আর একটা থাকলে বুলবারিন হয়ে যেতাম। তো এখানে আরেকবার কাটাতে হবে, এখানে ফিট হচ্ছিল না, একটু ফুটোটা এইদিকে হয়ে গেছিল, তো এইদিকে করতে হবে। স্টে টিউন। এই দেখো ট্রাম যাচ্ছে। এবার দাদা ওটাকে আরেকবার ভালো করে ড্রিল করে এনে দিয়েছে, তো এবার দেখতে পারো এখানে ড্রিলটা ঠিক করে দিয়েছে এবার, আর এখানে এই দুটো ফিট করে দিয়েছে, এটা পারফেক্টলি ফিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি দুটো, এবার আর আস্তে আস্তে ফিট করছে, এক করে ফিট করছে। এখানে যখন ব্যাক টেস্ট লাগাবে সব কিছু যখন লেগে যাবে, সব কিছু যখন প্রপারভাবে লেগে যাবে, আর একবার তোমাদেরকে আপডেট করবো ওই তখন গিয়ে। হ্যাঁ, ততক্ষণ স্টে টিউন, ভিডিওটা আগে দেখতে থাকবো। সব রাইডে যাবো যখন এইসব কীভাবে জিনিসপত্র লাগাবো কি লাগাবো না সব তোমাদেরকে দেখাতে থাকবো এমনি করে আরও ফার্দার ভিডিওসে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ সাপোর্ট করো। আর এক্ষুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে যে নাট আছে, ওই নাটগুলো খুলে ওটার মধ্যে একটা সাইড লাগবে। এই সাইডটা যেমনি দেখতে পাচ্ছ একটা সাইডে লেগেছে, আর একটা নিচে ওই ফুটপ্যাকের নিচে গিয়ে লাগবে। ফুটপ্যাকের নিচে ওখানে ওই পোর্শনটা আর একটা ক্ল্যাম্প দিয়ে লাগবে। এটা আগের বারে গিয়ে আমি ক্র্যাশ কেজ লাগিয়ে এনেছিলাম। মাঝখানের এই রডটা সাপোর্টের জন্য লাগানো হচ্ছে। ভাই আমি এর আগে এই কাজগুলো কখনো দেখিনি, অভিজিৎ দেখেছিল, অভিজিৎ জানে, আমি জানি না। ফর পিপল হু আর লাইক মি অনলি, তাদের জন্য মানে ভালো এটা প্রপার দেখানো। এখানে এবার দাদা এইটা লাগাচ্ছে। দাদা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছে ব্যাপারটাকে। তো বেসিক্যালি ওই রডটা ছোট পড়েছিল, তো ওটার জন্য এক্সট্রাভাবে রড লাগিয়ে এটা করতে হচ্ছে। তারপরে এই বস্তুটা যেটা স্পেশালি আমার জন্য সেটা লাগানো হবে। কি দেখছিস? এই যে অ্যাডজাস্টেবলনেসটা আছে, এটা থাকবে, যদি উল্টো করে দিলে থাকবে না মনে হয়, দেখে দেবে না দাদা। এই যে ওপর নিচে করা যায়, সব করা যায়। তো বেসিক্যালি এই জিনিসটা উল্টো লাগানো হচ্ছে, তো এটা বেঁকিয়ে লাগানো হলো যাতে এটা না বেশি এগিয়ে এসছে না এখানে বেশি পিছিয়ে গেছে। এটা ভালো লাগছে। দাদা হাতুড়ি দিয়ে পিটিয়ে এটাকে করলো এখন, তারপরে পেন্টও করে দিয়েছে হাতুড়ি দিয়ে পেটানোর পরে। এটা ভালো লাগছে, রাইট? তো এবার দাদা এইখানে যে নাম্বার প্লেটটা ছিল ওটা খুলে দিয়েছে, কেননা এই নাম্বার প্লেটটা খুলে এখানে লাগবে। এইটা দেখা এই সামনে লাগবে, এই নিচে এটা লাগবে, লেগে নাম্বার প্লেটটা বসবে। তো এই ক্ল্যাম্পটায় ওটা লাগানো, মানে এই জায়গাটায় স্ক্রু লাগানো হচ্ছে। তো এটাই বাইকটা আপাতত তো এরকম লাগছে, দেখতে ভালোই লাগছে বেশ। সব হয়ে গেছে, নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে, স্যাটেল স্টে, টপ র্যাক, ব্যাক রেস্ট সব লাগানো হয়ে গেছে। এবার ভাইজার লাগছে।
ভাইজার টু বি ভেরি অনেস্ট ভাইজার লাগানোর পরে একটু আমি একটা ফটো দেখেছিলাম, এলিয়েন লাগছিল, তো আমার ভালো লেগেছে, তো ভাইজারটা লাগানো হচ্ছে। এখানে চিন্তা করছে গাড়িতে ড্রিল হয়ে যাবে নাকি, মানে ও চায় না গাড়িতে কোনো ড্রিল হোক। আই হোপ তোমরাও চাও না যে তোমাদের কোনো বাইকে স্কুটিতে তোমাদের যাই আছে তাতে কোনো ড্রিল হোক বা কিছু হোক। সো অবভিয়াসলি এখানে যে কটা কাজ হয়েছে গাড়িতে একটাও এক্সট্রা করে ড্রিল বসেনি। এখানে দেখো অবসেসড মুন্ডা, এখান দিয়ে একটা ক্ল্যাম্প লাগিয়েছে দেখতে পাচ্ছ, এই ক্ল্যাম্পটা গিয়ে ডাইরেক্ট ভাইজারে গিয়ে লাগবে, ভাইজারের সাইড দিয়ে, ভাইজারের সাইডে হোলস আছে। এইদিকে একটা ক্ল্যাম্প লাগিয়ে এখান থেকে একটা হবে, আর এই সাইডের একটা ক্ল্যাম্পে অ্যাড করে তারপরে ভাইজারের সাথে ওটা অ্যাডজাস্ট করা হবে। আমরা সব কিছু লাগিয়ে ঠাকিয়ে সব কিছু চলে এসেছি আমরা নিজেদের এরিয়াতে। তো বাইকে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, আমরা সেই কখন সকালবেলা বেরিয়েছিলাম, এখন পুরো পিচ ডার্ক অন্ধকার হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। এবার ব্যাপারটা হচ্ছে এবার তোমরা আগের গাড়ির লুকটা দেখে নাও কেমনি লাগছে। হ্যাঁ দেখো এইটা আমার যেটা লাগানো ছিল আগে থেকেই, তার সঙ্গে তোমার কি বলে ক্র্যাশ কিটসে লাগানো। এবার এখান থেকে তোমার ব্যাক রেস্ট, টপ র্যাক, স্যাডেল স্টে সব একসাথে কানেক্ট করে লাগানো। আর এমন না যে এটা বেশি পথে দেখো পুরো হার্ড স্টিফ হয়ে গেছে। তো তোমরা এটার উপরে রিলাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নাও লুকটা একবার। এই ব্যাক রেস্ট 300 রুপিস, এইটা আর এইটা টোটাল এই দুটো মিলিয়ে তোমার 3000 টাকা লেগেছে আমার। তারপরে এই যে ভাইজারটা দেখতে পাচ্ছ, এই ভাইজারটা আমার লেগেছে 250 টাকা। এই ক্র্যাশ কেজ লেগেছে আমার 1600 টাকা। আর এই নাম্বার প্লেট হোল্ডার হচ্ছে 300 টাকা। এবার লেবার চার্জ পুরোপুরি আলাদা। এবার তোমরা যেমনি ইচ্ছা কি বলে যেই চার্জ নেবে, এবার তোমাদের যদি চেনা পরিচিতর মধ্যে লাগাও তাহলে ওটা আরও কমে যাবে। আমার এখানে লাগাতে অনেক টাকাই নিয়ে নিয়েছে, কারণ হ্যাঁ যা লাগিয়েছে ওয়ার্থ আছে, কারণ অনেক খাটাখাটনি করেছে লিজিট। N160 অলরেডি মেড, এইগুলো আসে না, তো এইটা অনেক ঠুকে থাকে। এখান থেকে এইটা লাগিয়ে ওখান থেকে ওইটা লাগিয়ে, যেটা ভিডিওতে অলরেডি দেখালাম। তারপরে এইগুলো আমি হেলমেট লাগিয়ে দিয়েছি এখানে, তো তারপরে এইগুলো লাগানো হয়েছে। তো 1100 টাকা টোটাল নিয়েছিলেন উনি। 1200 টাকা বলেছিলেন, আমরা বলেছিলাম কিছু তো ডিসকাউন্ট করো, তো উনি 1100 টাকায় করেছেন। তো 1100 টাকা আই গেস ওয়ার্থ ইট। আর কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের জন্য এইটাই এতটুকুই। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল which is Life Rides.